কাঙ্ক্ষিত যে লক্ষ্য, কাঙ্ক্ষিত যে চাওয়া, সেটা হচ্ছে এমপিও ভুক্তি। যেটার প্রথম ধাপ হচ্ছে এই প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনের পরে সরকার যেটা আমাদেরকে জানিয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যে সারা দেশ থেকে আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠানগুলোর আবেদন সংগ্রহ করবে এবং আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠানগুলোকে যাচাই বাছাই করবে এবং আশা করছি সরকার খুব দ্রুত সময়ের মধ্যেই প্রতিষ্ঠান যাচাই বাছাই করে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ছাড় দিয়ে, যেহেতু বিগত এই 15 বছর প্রতিষ্ঠানগুলা বিনা বেতন থাকার কারণে, 20 বছর বিনা বেতন থাকার কারণে, 25 বছর বিনা বেতন থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলা থেকে শিক্ষকরা তাদের শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হতে বাধ্য হয়েছে, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী এবং পরীক্ষার্থী কিছুটা কমে গেছে। যার কারণে আমরা সরকারের কাছে আবেদন করেছি যে নীতিমালা কিছুটা সহজ করে এই প্রতিষ্ঠানগুলোকে একবারে একযোগে এমপিওভুক্ত ঘোষণা করে কোড প্রদান করার জন্য এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বেতনের আওতায় আনার জন্য। এবং আমরা আশাবাদী সরকার খুব দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিদায় নেওয়ার আগে এই প্রতিষ্ঠানগুলোকে শতভাগ নিশ্চিত করে যেন যেতে পারে যে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি হয়েছে। ধন্যবাদ।